अन्नपूर्णा फांडार प्रकल्पेर नियम परिवर्तन हलो। এই পাঁচটি ডকুমেন্টস না দিলে আপনার আবেদন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে। তো বন্ধুরা, কোন পাঁচটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যদি আপনারা अन्नपूर्णा ফান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চান, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিন তার মধ্যেই শুরু হয়ে যাবে এই अन्नपूर्णा ফান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ প্রসেস, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং প্রত্যেকেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে এই মুহূর্তে আসুন যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেখানে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে জানাবো ধাপে ধাপে। তো একটু মনোযোগ সহকারে শুনলে আপনারা সম্পূর্ণ কিন্তু আপডেট পেয়ে যাবেন। 2026 সালের 1 জুন থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে, অর্থাৎ এই अन्नपूर्णा ফান্ডার প্রকল্পের যে টাকা সেটা কিন্তু 1 জুন থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। ফর্ম ফিল আপ করার সম্ভাব্য প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্যের একটি সম্পূর্ণ কিন্তু বিবরণ কিন্তু আলোচনা করা হয়েছে, যেটি আপনাদেরকে জানাবো। अन्नपूर्णा ফান্ডার প্রকল্পের পোর্টাল চালু করতে চলেছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে আপনারা 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং এই প্রক্রিয়াটি হবে অনলাইন প্রসেস, অর্থাৎ অনলাইনের মাধ্যমেই আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। अन्नपूर्णा ফান্ডার লিখে যদি আপনারা ওয়েবসাইটটি সার্চ করেন তাহলে সেই ওয়েবসাইটটি গুগলে চলে আসবে। সেই ওয়েবসাইটে গিয়েই আপনারা ধাপে ধাপে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। প্রথমত আপনাদের ব্যক্তিগত নাম, জন্ম তারিখ, বাবা বা স্বামীর নাম বা স্থানীয় ঠিকানা সেগুলো কিন্তু নির্ভুলভাবে লিখতে হবে। দেখুন, অবশ্যই আপনার নাম লিখতে হবে। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন স্বামীর নাম লিখবেন, যদি অবিবাহিত হয়ে থাকেন বাবার নাম লিখবেন, এগুলো তো লিখতেই হবে। আপনার ঠিকানাটি অবশ্যই দিতে হবে। ডকুমেন্টস আপলোড, অর্থাৎ ডকুমেন্টসও আপনাদের আপলোড করতে হবে, ছবি আপলোড করতে হবে। তারপরেই কিন্তু আপনাদের ব্যাংকের যে ডিটেলস সেটিও কিন্তু ভালো করে দিতে হবে, যেমন ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, রিটাইপ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবে, আইএফএসসি কোড থাকবে, সেই কোড অবশ্যই আপনাদের দিতে হবে। সেগুলো দিয়ে সাবমিট করলে আপনারা একটি অ্যাকনলেজমেন্ট ইসে পাবেন, রিসিপ্ট পাবেন। সেই রিসিপ্টটি অবশ্যই প্রিন্ট করে রেখে দেবেন, সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেটি কিন্তু থাকবে। তো এই প্রসেসে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কোন 5টি কাগজ আপনাদের আপলোড করতে হবে। যদি আপনারা এই 5টি কাগজ আপলোড না করেন তাহলে আপনার ফর্ম কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। কোন 5টি কাগজ? 1 নম্বরে বলেছে আধার কার্ড। যেহেতু এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আধার বেস প্রক্রিয়াই হতে চলেছে, কারণ ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। তো ডিবিটি অ্যাকাউন্টে লিঙ্ক করতে গেলে আপনাদের ব্যাংকে গিয়ে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করাতে হয়, বা আপনারা নিজেরা অনলাইনের মাধ্যমেও ডিবিটি লিঙ্ক করাতে পারেন। এনপিসিআই এর ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও আপনারা করতে পারেন। তবে এই যে আধার কার্ড, সেই আধার কার্ড অবশ্যই আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এবং ভোটার কার্ড, দ্বিতীয়ত ভোটার কার্ডের কথা বলেছে, কেননা ভোটার কার্ডই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এসআইআরে যদি আপনার নাম থাকে তাহলে তো এই প্রকল্পের সুবিধা পাবে, যদি বাতিল হয়ে যায় তাহলে তো পাবেন না। তাই ভোটার কার্ড ম্যান্ডেটরি, ভোটার কার্ডও স্ক্যান করে আপলোড করতে হবে। আপনার রেশন কার্ডও স্ক্যান করে আপলোড করতে হবে। আপনি যদি এপিএল হন, বিপিএল হন, বা ধরুন এওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ বা কেএসওয়াই 1 আর কেএসওয়াই 2 এই ধরনের রেশন কার্ড যদি আপনাদের থাকে সেগুলো অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে। আপনার ব্যাংকের পাসবুক, আপনার ব্যাংকের পাসবুকের প্রথম যে পেজটি রয়েছে সেটিও আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এবং আপনার একটি রঙিন সাইজের পাসপোর্ট ছবি সেটিও কিন্তু আপনাদের আপলোড করতে হবে ফর্মের সঙ্গে। এই 5টি কাগজ যদি আপনারা ঠিকঠাকভাবে আপলোড করে দেন তাহলে কোনো রকম সমস্যা ছাড়াই, এবং অবশ্যই মনে রাখবেন ফর্মটি আপনাদের নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এবং এই 5টি কাগজ আপনাদের স্ক্যান করে আপলোড করে দিলেই আপনারা কিন্তু এই প্রকল্পের জন্য একদম যোগ্য বলে বিবেচিত হবেন। এবং স্ক্রুটিনি প্রক্রিয়া ভেরিফিকেশনের পরই আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। তবে অবশ্যই রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার তো একটি দরকার। মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই আপনার লাগবে। সেই মোবাইল নাম্বারটি যেটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে।
অবশ্যই আপনাদের পশ্চিমবঙ্গের বাসিন্দার এগুলো থাকতেই হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার অবশ্যই হতে হবে, নিম্নমানের ইনকাম সোর্স থাকতে হবে, যদি আপনার বয়স 25 বছরের নিচে না হয় সেটি দেখতে হবে, অবশ্যই আপনি যদি সরকারি কোনো কর্মচারী হয়ে থাকেন, পেনশনভোগী হয়ে থাকেন, তাহলে তো এই প্রকল্পের টাকা পাবেন না, এটাই এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। এছাড়াও যদি অনলাইন ফর্মের পাশাপাশি অফলাইন প্রসেসও চালু করা হয়, আপনারা নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, বিডিও অফিস সেখানে গিয়েও কিন্তু ফর্ম সংগ্রহ করতে পারবেন। এছাড়াও পার্টির বিভিন্ন অফিস থেকেও কিন্তু ফর্ম হয়তো দেওয়া হবে, সেখান থেকেই কিন্তু আপনারা এই সমস্ত কিছু প্রক্রিয়া করতে পারবেন। তো বন্ধুরা, এই যে 5টি ডকুমেন্টসের কথা বললাম, এই 5টি ডকুমেন্টস অবশ্যই আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকতে লাগবে। আপনার ডেট অফ বার্থ, আপনার নাম, ঠিকানা, বাবার নাম বা স্বামীর নাম বা আপনার অ্যাড্রেস, সেগুলো কিন্তু ঠিকঠাক থাকতে লাগবে। যদি কোনো ভুল থাকে তাহলেও হয়তো সমস্যা হতে পারে। এবং ডিবিটি লিঙ্ক যদি করা না থাকে সেক্ষেত্রেও কি হতে পারে, সেক্ষেত্রে আপনার টাকাটা আটকে যেতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, তখন আপনারা একটি বড়সড় সমস্যায় পড়বেন। তাই অনলাইনে এনপিসিআইয়ের ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা সেটি চেক করে নিতে পারেন। অনেকে ইউটিউবে ভিডিও দিচ্ছে, সেগুলো দেখে আপনারা কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করা যায় সেগুলো নিয়ে আমি ভিডিও আর দিইনি, কারণ অনেকেই দিয়ে ফেলেছে, তাই আপনারা হয়তো অনেকেই চেক করে ফেলেছেন। যদি ডিবিটি লিঙ্ক থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন, এই ডকুমেন্টসগুলো আপনারা ফর্মের সঙ্গে জমা দিয়ে দেবেন, তাহলেই আপনারা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং 1 জুন থেকেই সবার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।